সাথে জনির বাজিমাত, অতিরিক্ত সময়ে পাপনের ফুটবল পায়ে নোভার অভিষেক রাঙানো হলো না। পুরো ম্যাচ জুড়েই ছিল উত্তেজনা। ক্রিকেটার তামিম থেকে ক্রীড়া উপদেষ্টা, বাংলাদেশের ফুটবল ম্যাচ দেখতে কেউ উপস্থিত ছিলেন না। তবে এই জয়ে সবারই হাসি মুখে মাঠ ছাড়া। কিংস এরিনায় এবছরের শেষ ম্যাচ খেলতে মালদ্বীপের বিপক্ষে বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচের একাদশে এক বদলি। প্রথমার্ধে প্রথম ভুলটা আগের ম্যাচের অধিনায়ক তপু বর্মনের। ভুল পাসে গোল হজম করতে হলো হ্যাবিয়ের শিষ্যদের। জামাল ভুঁইয়া না থাকায় প্রথম ম্যাচে আর্মব্যান্ড তপু বর্মনের হাত ঘুরে আজকের অধিনায়ক মিডফিল্ডার সোহেল রানা। এই অদল বদলের মাঝে এগিয়ে যেতে চাওয়া, তবে সময়ের সাথে গতি যেন কমে গেছে। কমেন্ট্রি বক্সে ধারাভাষ্যকাররা তেমনটাই অনুমান করেছে। এতক্ষণে চাপে পড়ে হলুদ কার্ড পেলেন সাদ। তবে টানটান উত্তেজনার এই ম্যাচে প্রেশার রিলিজ করতে 42 মিনিটের মাথায় সমতায় ফেরালেন জনি। যেন প্রাণ ফিরে পেল গ্যালারি, প্রাণ ফিরে পেল বাংলাদেশের সমর্থকেরা। চারজন কোয়ালিটি প্লেয়ারকে বোকা বানিয়ে জনের অসাধারণ গোলে মোমেন্টাম পেল বাংলাদেশ। একেবারে শেষ মুহূর্তে সমতায় ফেরার পর বিরতি থেকে ফিরে আবারও সুযোগ তৈরি করতে থাকে। তবে ফিনিশিং এর অভাবে সুযোগগুলো হাতছাড়াও হতে থাকে। কর্নার তৈরিতেও আজও বাংলাদেশ এগিয়ে ছিল। তবুও 10 মিনিট বাকি থাকতে সমতায় থাকতে হয় বাংলাদেশকে। 4 খেলোয়াড় পরিবর্তনের দিনে নাম্বার 9 পিয়াস আহমেদ নোভার অভিষেক ঘটে। তবে ফাঁকা জালে বল পাঠাতে ব্যর্থ হয়ে অভিষেকের দিনটা রাঙানো হলো না। 90 মিনিট পর আরও খেলা গড়ালো 7 মিনিটে। তবে এমন উত্তেজনাকর মুহূর্তে বাংলাদেশ যেমন প্রতিবার গোল হজম করে, এবার তার ব্যতিক্রম ঘটিয়ে পাপন সিং এর গোল বাংলাদেশ জয়ের বন্দরেও পৌঁছে গেছে।